সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান উৎসবে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। রাস উৎসবকে কেন্দ্র করে বনের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, চোরা হরিণ শিকার তৎপরতা রোধ ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন বন বিভাগ ও কোস্টগার্ড। সুন্দরবনে বন বিভাগ ও কোস্টগার্ডের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। প্রতি বছর রাস পূর্ণিমার তিথিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা মনোবাঞ্ছা পূরণের আশায় দুবলার চরে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দিরে রাস পূর্ণিমা পূজা ও ভোগ উৎসর্গ করেন। পরের দিন পুণ্যার্থীরা পুণ্যস্নান শেষে বাড়ি ফিরে যাবেন। এবারের তুলনায় গতবার আগের যতগুলো শুনেছি সেই হিসাবে এবারের নিরাপত্তাটা একটু ভালো বলতে আপনার আগে অনেকবার শুনছি যে এখানে অনেক কিছু হয়েছে, এবার সেটার সম্ভাবনাও নাই এবং যথেষ্ট খুব এখানে সিকিউরিটিও অনেক ভালো লাগতেছে। আরও সম্মেলন করছে তখনও দেখলাম খুব পরিবেশটা খুব ভালো। পুণ্য লাভের জন্য, পুণ্য স্নান করার জন্য। তা গত বছরের থেকে এবছর আরও বেশি ভালো লাগতেছিল আমাদের, এসে অনেক ভালো লাগতেছিল, যা বলে বোঝাতে পারবো না। গত বছর আমরা আসছি এখানে, কিন্তু এবছর বেশি ভালো লাগতেছিল যে আপনার প্রশাসন বা যা কিছু সব কিছুতে অনেক আমাদের সেফটি বেশি দিচ্ছে বা সব কিছু ভালো ছিল। ঈশ্বরের কাছে পুণ্য লাভের আশায় এখানে আসা, সেই অনেক দূর থেকে বন জঙ্গল, এখানে সার্বিক নিরাপত্তা অনেক সুন্দর, এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর এখানে পরিবেশটা। এখানে আগে পরেও আসছি, গতবারের তুলনায় এবার অনেকটা ভালো, পরিবেশটা অনেক ভালো মনে হচ্ছে। আমরা সবাই চাকরি করি, আমরা এখানে আসার সুযোগ পাই না, এবার একটু সুযোগ পেয়েছি। আমার সেখান থেকে ছুটি চলে, এই কারণে বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সবাই নিয়ে আসছি, খুবই মজা করলাম। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা খুবই ভালো। আসলে আগে তো গল্পের মতোই মনে হতো, গল্পই শুনতাম, কোনোদিন আসা হয়নি, সেরকম সুযোগ হয়নি। এবার এই ভাইয়ের সাথেই এই সুযোগটা আর কি, আর হাতছাড়া করিনি। তা আসলাম, দেখলাম। আগে ভাবতাম যে কেমন সাগরের ভিতরে মেলা, এরকম একটা ছিল যে কিভাবে সাগরের ভিতরে মেলা হয়, চারিপাশে জঙ্গল, এত আতঙ্কের জায়গা। যাই হোক, দেখে অনেক ভালো লাগলো, আমরা খুব মজা করেছি। পুণ্যার্থীদের নিরাপত্তা এবং দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে সুন্দরবনের প্রবেশ মুখ, বনের অভ্যন্তর এবং নির্ধারিত রুটগুলোতে কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। কোস্টগার্ডের জাহাজ, স্টেশন এবং আউটপোস্টগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন জানান কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবরার। বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এলাকা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে নিরাপত্তা প্রদান থেকে শুরু করে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা কৃত্যের সাথে দিয়ে আসছি। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি ২০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা এবং পুণ্যস্নানের যে স্থল, সেই পূজা মণ্ডপের পাশেই আমরা এখন বর্তমানে অবস্থান করছি। ২০০ বছর পুরনো ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী একসাথে আমাদের যে সকল 5টি চোক পয়েন্ট রয়েছে, যে পথগুলোতে আমাদের পুণ্যার্থীরা আসবে, সেই সকল পথগুলোতে আমরা চোক পয়েন্ট স্টাবলিশ করেছি এবং তাদের এন্ট্রি কন্ট্রোল আমরা নিশ্চিত করেছি। একই সাথে এই 3, 4, 5 এই 3টা দিন তারা যাতে সুষ্ঠুভাবে তাদের এই পুণ্যস্নান এবং রাস উৎসব উদযাপন করতে পারে, আমরা এই জায়গায় আমরা বিভিন্ন সেকশন ডিপ্লয় করেছি, আমরা জাহাজ ডিপ্লয় করেছি এবং আমাদের বিভিন্ন স্টেশন আউটপোস্টের মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করছি। আপনাদেরকে অবগত করতে চাই যে এই রাস উৎসবকে কেন্দ্র করে যে সকল দুষ্কৃতিকারী বন্যপ্রাণী শিকারী আছে, তারা যাতে করে হরিণ শিকার করতে না পারে সেই জায়গায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষিতে আপনাদেরকে যে জিনিসটা আমি ইনফরমেশন, যে মেসেজটা আমাদের পক্ষ থেকে রয়েছে, এই যে উৎসবটা যারা সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, সেই জন্য আমরা এই বছর সুন্দরবনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অর্জনের মধ্যে রয়েছে 26টি আগ্নেয়াস্ত্র। আমরা 42 জন ডাকাতকে উদ্ধার করেছি। আমরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রর সাথে ধারালো অস্ত্র উদ্ধার করেছি। আমরা অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি। একই সাথে আমরা 750 কেজি মতো হরিণের মাংস উদ্ধার করেছি, যা অবৈধ বন্যপ্রাণী শিকারীরা যেগুলো শিকার করেছিল। একই সাথে 400টি হরিণ ধরার ফাঁদ এবং 42 জন আমরা হরিণ শিকারীকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আমাদের এই যে কোস্টগার্ড এবং অন্যান্য সম্মিলিত বাহিনী এই প্রচেষ্টা আরও সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিভিন্ন কন্ট্রোল পয়েন্ট এস্টাবলিশ করেছি এখানে। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডে যে হট কল
আপনার হট নাম্বার আছে, যে আমাদের যাত্রী জরুরি সেবা নাম্বার 16111, যেটা 16111, এখানে কল করলে আমরা তাৎক্ষণিক ভিত্তিতে ওই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা কার্যকরী ভূমিকা পালন করতে বলে আশা করছি। আমার এবারের প্রত্যাশা, আমাদের সকলের এবারের প্রত্যাশা, এবারের রাস পূর্ণিমা পূজা এবং পুণ্যস্নান উৎসব অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং সাফল্যমণ্ডিত অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার সাগরের প্রথম জোয়ারের লোনা জলে পুণ্য স্নানের মাধ্যমে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহাসিক মিলন মেলা। পুণ্যার্থীরা তাদের জন্য নির্ধারণ করা 5টি নৌপথ দিয়ে ফিরে যাবেন। দুবলার চর থেকে আবু সাইদ বাবুর রিপোর্ট, বাংলার গেজেট।